গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছে, অবশ্যই ভালো থাকবে। কেন আজকে হলো 22 জানুয়ারি, প্রায় 500 বছর পর আমাদের শ্রীরাম নিজের ঘরে ফিরে এসেছে। তো আজকে তো চারোদিকে সব মন্দিরে মন্দিরে পুরো শুধু রামের গীত হচ্ছে, রামের কথা সব কিছু, মানে শ্রীরাম শ্রীরাম। তো আমিও একবার বলে দিই সবাইকে জয় শ্রীরাম আমাদের সবার তরফ থেকে। তো সত্যি আমি তো সারাদিন টিভিতে এগুলোই দেখছি, কেন আমরা তো কিছু দিয়াও জ্বালাতে পারছি না, কিছু ঝান্ডাও কাটতে পারছি না, যেহেতু আমাদের এই যে পরশুদিন ওষুধটা উঠবে, মানে পুজো দেওয়ার যেটা ওষুধটা আমাদের 1 মাস পরে পুজো দেওয়া হয়, তার জন্য আর কি ব্যাড লাক। তো নিজেকে খুব আনলাকি ফিল করছি যে কিছুই করতে পারছি না আজকের দিনটাতে। তো হোজাই থেকে এসে আজকে প্রথমেই ডেলি ব্লগটা শুরু করছি রুম থেকে। তো আজকে বরযাত্রীর ইনভিটেশন পেয়েছি। তো আছে না গালাইনে আমার ভাগ্নির ভাসুরের বিয়ে আজকে, তো বরযাত্রীর ইনভিটেশন পেয়েছি। তো ভাসুরের হবু বউটা আমাদের পাড়ারই, তো ওরা বলছে ফোর্স করে যে যেতেই হবে। তো সন্ধ্যা 6টার সময় আসবে ওরা গালাইন থেকে, তো ওদের গাড়িতে করে যাব। তো এখন রেডি হবো। তো ভাবলাম না নিউ ইয়ারে এটা ফার্স্ট বিয়েবাড়ি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দেখো আমি এই শাড়িটা পরবো, এই যে আজকে এই শাড়িটা পরবো, আর সাথে এই গরম ব্লাউজটা পরবো। তো সায়াও বের করে রেখেছি, আর এখানে সোনা পাবার সব কিছু, এই যে জুতুর থেকে মোজার থেকে ভিতরে ইনার টিনার পেন টেন সব। আর সোনার পাপার এখনও ডিসাইড হয়নি ও কী পরবে না পরবে, তো এখানে 2-3টা বের করে রেখেছি, ও যেটা পরবে পরবে। আমার ফুল লুকটা তো তোমরা আগে দেখে নিয়েছো, সেখানে দেখেছিলাম আমি একটা লং চেন পরেছিলাম, কিন্তু আমার বেশি হেভি লাগছিল, তার জন্য আমি খুলে আবার সিম্পল চেনটাই পরে নিয়েছি। চিকের সাথে মানালে মানাবে, না মানালে নাই, কিন্তু আমার কমফোর্টেবল লাগছে না, তার জন্য আমি খুলে দিয়েছি। তো এই যে সোনাও রেডি হয়ে গেছে, ওর বাপাও রেডি হয়ে গেছে, আরও দেখিয়ে দিই। এই দেখো আমাদের সোনা কিন্তু ফুল রেডি, ফুল রেডি। এখন খালি ওর এই যে জুতোগুলো পরবে, বাস। ওর হাত মোজা টুপি সব কিছু আমরা ব্যাগে করে নিয়ে নিয়েছি। তো এখন বের হবো, ওরা বের হয়ে গেছে বলেছে, আই থিঙ্ক এসে পড়বে মোটামুটি 8টা বাজবে। আমাদেরকে বলেছিল প্রথমে 6টা, তারপরে বলেছে 7টা, এখন দেখো 8টা বাজতে চলছে। ও কেন কি বিয়ে বাড়ির স্বাস্থ্য সবাই একটু এদিক ওদিক করে রেডি হতে হতে লেট হয়েই যায়। তো আর টাইম যেটা দেয় ওটা প্রপার থাকে না, একটু লেট হয় এই টাইম। তো লগ্ন কয়টার সময় গেছিল? 9টা থেকে 10টা। লগ্ন মোটামুটি 10টার ভিতরেই, তার জন্য একটু লেট হলো, কোনো অসুবিধা নেই। তো চলো, অনেক দিন মানে কবে লাস্ট আমি বিয়ে ব্লগ শেয়ার করেছিলাম আমি নিজেও ভুলে গেছি। তো গাইস আমরা বেরিয়ে গেছি, তো ওরা মানে এখনই আসবে বলেছে। এই যে দেখো সোনা বাবা টুপি টুপি পরে নিয়েছে, জুতো পরে নিয়েছে। চলো আর আমি হ্যান্ড পাসটা নিয়েছি। এটা ছুটি দিয়ে দিই। কে ঢুকবো এখানে? এখানে আমার জায়গা হইব? ও আচ্ছা, ও ঠিক আছে।
ও আচ্ছা, আমি আর ঋতু ঋতুরে কি আইতাছে? সামনে গেছে না পিছন দিয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। হাই হাই ঋতু, ঋতু ফ্ল্যাশটা অফ করো। ওই ঋতু ওই যে ঋতু খুব সুন্দর লাগতেছে রে। पिया, हाँ पिया। ला ला আমি আমরা কফি পকোড়া খেয়ে এসে পড়েছি। আর পাপা এখন ঘুম থেকে উঠেছে, কিচ্ছু পাইনি, পাপা সব মিস করে দিয়েছে, খালি হাত দিয়ে ফেলে দেবে, খাওয়ার তো নাম নেই। পাপা আজকে আমাদের সাথে একটু একটু করে ভাতু খেয়ে নেবে, কি করবে না, ডাল দিয়ে ভাতু খেয়ে নেবে। তো চলো, এখন পাপা তো উঠে গেছে, এখন বউকে দেখে আসি, তোমাদেরকেও দেখাই, চলো। ও আপনি এখানে, আর তোমারে খুঁজতে খুঁজতে আমি পাগল। এই দেখো নতুন বউ, এই যে উঠছে যে। বউকে তো দেখে নিয়েছি আর তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি, খুব মিষ্টি লাগছে বউকে। এখন বিয়ের যেটা মেন রিচুয়ালস ওগুলো শুরু হবে, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর সোনা বাবা তো আমার কোলে ওঠার জন্য পুরো বায়না করছে, কিন্তু আমি নিতে পারছি না, যেহেতু শাড়ি পরে আমার একটু কমফোর্টেবল লাগছে না। তো চলো, যেটুকু হচ্ছে শেয়ার করছি, তোমরা দেখো। এই দেখো গ্রুম, ব্রাইডকে তো দেখিয়ে দিয়েছি, এখন গ্রুমকে দেখে নাও। গাইস দেখো আমার সাবস্ক্রাইবার সোনার সাথে ফটো তুলছে।
তো গাইস, এটা হলো সবচেয়ে ওয়ার্স্ট জিনিস। বাবা গাইস, খেয়ে দিয়ে এখন বিয়ের কিছু রিচুয়ালস দেখছি। প্রত্যেকটা ভিডিও শ্যুট করেছি, কিন্তু খাওয়ার কিছুই ক্লিপ নিতে পারিনি, যেহেতু সোনা পাপাকে নিয়ে বসেছিলাম। কিন্তু প্রত্যেকটা আইটেম খুব খুব টেস্টি হয়েছিল, তো তোমাদেরকে বলে দিলাম। গাইস, আমরা এখন চলে যাচ্ছি। আমরা বরযাত্রীর সাথে যাব না, কেন সোনা পাপার ঘুম পেয়ে গেছে। ওরা কিছু দেরি আরো স্টে করবে, তো ওরা কিছু দেরি পরে যাবে, আর আমরা এখনই চলে যাচ্ছি যেহেতু সোনা পাপার ঘুম পেয়ে গেছে। তো চলো এবার যাই। এখন একটু একটু ঠান্ডাটা ফিল হচ্ছে, কিন্তু গাড়িতে আছে আমার সোয়েটার, তো একেবারে ঘরে গিয়ে কম্বলের নিচে ঢুকবো, ওখানে সোয়েটার পরে লাভ নেই। 12টা বাজতে এখন 2-3 মিনিট বাকি। বেশি রাত্র করে গেলেও ঠান্ডা লেগে যাবে, তো আমরা চলে যাচ্ছি। একটা গাড়িতে করে ছেড়ে দেবে আমাদেরকে, যেহেতু সামনেই আমাদের ঘর থেকে। লেগেছে না ঠান্ডা দিনে বিয়ে বাড়ি গিয়ে যে বাচ্চারা দেখতেছে আদর করবার লিগা পাগলা, মানে হে দাদা নাকি রুদ্রিক্স রে, তো বাপরে রুদ্রিক্স ওরে গলা ধরতেছে, ওই রুদ্রিক্স রে। শোনা বাবা, আই শোনা বাবা। তো গাইস, এসে পড়েছি আম্মা। কি খুশি দেখেছো তো। রুমের মধ্যে গিয়ে আমি ওকে ফিট করাচ্ছিলাম, মানে ও এত অস্বস্তি ফিল করছিল, মানে নিজের বিছানাটা হলে কি যেন ও আরাম পাবে নাকি। যেই গাড়িতে উঠেছে কি খুশি, মানে সবাই একটু নিজের বিছানাটাকে পছন্দ করে। হেও সোনাও খুব মিস করছিল, তো ওখান দেখো পুরো খুশি। তো চলো এখন সোনা বাবাকে ফ্রেশ করাই। ওর অনেক কিছু আছে, ওর অনেক কিছু এখন ড্রেসও চেঞ্জ করার, চুল টুল খুলে দিতে হবে, ক্রিম লাগাতে হবে, ডাইপার চেঞ্জ করতে হবে। তো আমিও তো দেখছো আমারও ড্রেসও চেঞ্জ করতে অনেকটা সময় লাগবে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে।